তো আমি প্রাইভেটলি ওদের ক্লাস করাবো। এই কটাই আমি বেসিক্যালি রেখেছি আর কি। তো দিস ইজ দ্য মেন মোটিভ অফ লাস্যা, যে আমরা ট্রেন করিয়ে তাদেরকে একটা প্লেসমেন্টের একটা কাজের সুযোগ করে দেওয়া। সৃজনশীল শিল্পের অঙ্গিনায় পা রাখতে ইচ্ছুক তরুণ প্রজন্মের জন্য কলকাতায় খুলে গেল এক নতুন দুয়ার। শিল্পীদের অনুরাগে পূর্ণরূপ দিতে এবং তাদের নিপুণতাকে পেশাদার স্তরে উন্নীত করতে সম্প্রতি আত্মপ্রকাশ করল লাসা প্রশিক্ষণ কেন্দ্র। 123 যোধপুর পার্ক স্থিত এই কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানো হয়। এক সাংবাদিক সম্মেলনে লাসার কর্ণধার সুহাঙ্গিনীর সংবাদ মুখী হয়ে জানান, এই কেন্দ্রে অভিনয়, নৃত্য এবং সঙ্গীতের পাশাপাশি আধুনিক যুগের চাহিদার কথা মাথায় রেখে রেডিও জকি ও প্রফেশনাল স্টুডিওর কাজের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কেবল শিক্ষাদানই নয়, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের কাজের সুযোগ ও সুব্যবস্থা করে দেওয়ার বিষয়েও বিশেষ জোর দিচ্ছে এই সংস্থা। শিক্ষার্থীদের আর্থিক সুবিধার কথা ভেবে সুহাঙ্গিনী আরো জানান যে এখানে কোর্স ফি কিস্তিতে পরিশোধ করার সুব্যবস্থা রাখা হয়েছে, যাতে অর্থের অভাবে কোনো প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট না হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিশিষ্টজনেরা মনে করছেন, অভিনয় ও বিনোদন জগতের আধুনিক খুঁটিনাটি শেখার জন্য এটি একটি প্রকৃত আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠবে। সব মিলিয়ে শিল্প অনুরাগীদের স্বপ্নের ডানায় উড়ান দিতে লাসা এক নতুন আশার আলো দেখাচ্ছে। আসলে লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের ট্রেন করা, আর মানে বাচ্চাই বড় যারাই, আমাদের এখানে কোনো এজ লিমিট নেই। প্রথমত আমাদের ইউএসপি এটাই যে দের ইজ নো এজ লিমিট। আমরা 6 থেকে 60 যারাই আসবে তাদের জন্য আমার 5টা সেগমেন্ট বেসিক্যালি রয়েছে। প্রথম হচ্ছে ডান্সের সেগমেন্ট একটা রয়েছে, যেখানে আমরা সব রকমের ক্লাসিক্যাল ডান্স, মডার্ন সব কিছুই, ক্লাসিক্যাল ডান্সগুলো আমার সার্টিফিকেট মানে যারা চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েটেড, তো সেইভাবে ওরা শিখতে পারবে। ওডিসি, কথক, এভরিথিং ওয়াজ দেয়ার। তারপরে আমার দ্বিতীয়ত রয়েছে অ্যাক্টিং কোর্স। অ্যাক্টিং কোর্সটা যেহেতু আই এম ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, মানে টলিউড ইন্ডাস্ট্রি, আই এম আ মেম্বার অফ ডিরেক্টর গিল্ড, আই এম ডিরেক্টর। তো ওই জন্য আমি এখানে এইটা অনুষ্ঠানটা খোলার মানে হচ্ছে যে কিছু বাচ্চা যারা কি অভিনয় নিজের ক্যারিয়ারটা বানাতে চাইছে, তারা এখানে প্রপারলি ট্রেনিং পাক, তারপরে ওরা একটা কাজের একটা সূত্র করে দেওয়া ওদের। এইটাই আমার আসল মোটিভ, যে আজকাল প্রচুর বাচ্চা যারা মানে অভিনয় শিখতে চাইছে, অভিনয়ে আসতে চাইছে, কিন্তু তারা ওই এক্সপোজারটা পাচ্ছে না। তো ওই এক্সপোজারটাই দেওয়ার জন্য যে আমি এটাই রিকোয়েস্ট করবো সবাই। আর আমার মেন ফোকাস হচ্ছে যারা একটু নেটিভ, যারা মানে গ্রামগঞ্জে যারা আছে যে বাচ্চারা, তারা, কারণ কলকাতায় সবাই জানে কি করতে হবে, কি করে ফোন ধরতে হবে, আজকাল তো সবাই হাতে ফোন, কি করে অভিনয় করতে হবে, কি করতে হবে, এভরিবডি নোজ। কিন্তু যারা গ্রামগঞ্জে যারা আছে তাদের এই এক্সপোজারটা ওরা পাচ্ছে না। তো আমার মেন মোটিভটা হচ্ছে যে তারা এসে আমার এখানে ট্রেনিং নিক। আমি খুবই মিনিমাল, আমার কোর্স ফিস সব কিছুই রয়েছে, তারা এখানে এলে জানতে পারবে। ভালো মেন্টর দিয়ে আমি ওদেরকে ট্রেনিংটা করাবো, তারপরে ওদের একটা কাজের সূত্র করে দেওয়া, এটাই হচ্ছে মেন মোটিভ। তারপরে তৃতীয়তে চলে যাই, আমার মিউজিক রয়েছে, গানের সব রকমের সেগমেন্ট রয়েছে, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, অ্যান্ড আরেকটা সেগমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আরজেইং অ্যান্ড অ্যাঙ্কারিং। আরজেইং আর অ্যাঙ্কারিংয়ে আপনারা প্রপার আরজের কাছ থেকে আপনারা ট্রেনিং পাবেন। যারা আরজে আর অ্যাঙ্কারিংয়ে তাদের ফিউচার পারসিউ করতে চাইছে, তারাও এখানে শিখতে পারবে। স্পেশাল হচ্ছে আমার একটা প্রফেশনাল স্টুডিও রয়েছে এখানে, যেহেতু আমি ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তো আমি যে কটা প্রোডাকশন হাউস আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা এসে আমার স্টুডিওটা ভিজিট করুক। আমার এখানে প্রপার সেট আপ রয়েছে, লুক সেট, ফটোশ্যুট, পডকাস্ট, যে ধরনেরই ওরা শ্যুট করতে চাইবে সব রকমের ইকুইপমেন্টস সমেত আমি কিন্তু স্টুডিও সেট আপ করেছি। তো তারা প্লিজ কাম। আর বাকি রইলো আরও দুটো স্পেশাল জিনিস, আমি একটা ক্লাস কন্ডাক্ট করব স্পেশাল চাইল্ডদের জন্য। এটা মানে আমাদের একটা স্পেশাল জিনিস লাস্ট সাথে রয়েছে, যারা স্পেশাল চাইল্ড আছে তাদের জন্য আমরা স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জ করাবো। তো তারাও এসে সব রকমেরই শিখতে পারবে, তারা সেই সুযোগটা পাবে। এরপরে রয়েছে যে ইন্ডাস্ট্রিতে যারা বহু বছর ধরে কাজ করছে, যে অভিনয় মানে করছে, অভিনেতা অভিনেত্রীরা বাংলা ইন্ডাস্ট্রিতে, তাদের খুবই ইচ্ছা তারা বলিউডে গিয়ে কাজ করবে। তো বলিউডে কাজ করার জন্য তাদের যেটা লেক অফ একটা জিনিস হয়, সেটা হচ্ছে হিন্দি বলাটা, মানে অ্যাকসেন্টের প্রবলেম হতে। তো হিন্দি বলাটা যেহেতু ওদের সমস্যা, তারা অনেকগুলো অডিশন থেকে তারা রিজেক্টেড হচ্ছে, তারা হচ্ছে, যারা এস্টাবলিশ আর্টিস্ট কিন্তু তারা। তো তাদের জন্য আই হ্যাভ অ্যারেঞ্জ স্পেশাল প্রাইভেট ক্লাসেস। যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা যদি হিন্দি নিয়ে যদি তারা মানে নিজের মানে কি বলবো, নিজের প্রতিভাটাকে আরেকটু ওরা পলিশ করতে চায়, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি প্রাইভেটলি ওদের ক্লাস করাবো। এই কটাই আমি বেসিক্যালি রেখেছি আর কি। তো দিস ইজ দ্য মেন মোটিভ অফ লাস্যা, যে আমরা ট্রেন করিয়ে তাদেরকে একটা প্লেসমেন্টের একটা কাজের সুযোগ করে দেওয়া। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।